নোয়াখালীর সেনবাগে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী থেকে মোহাম্মদ আবু নাসের জানান, মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভার অনুষ্ঠিত হয়। সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদের সভাপতিত্বে এই সময় বক্তব্য রাখেন সেনাবাহিনীর সেনবাগ উপজেলা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন রিয়াদ, সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মিজানুর রহমান, সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ খুরশেদ আহমেদ বাবুল, উপজেলা মৎস্য কর্মকর্তা সাব্বির হোসেন, সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল মালেক, নোয়াখালী বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারি, সেনবাগ জামায়াতে ইসলামীর নেতা এজিএস শাহিন। এছাড়া উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, ৬ নং কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন বাহার, ৪ নং কাদরা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ গিয়াসউদ্দিন ভূঁইয়া, সেনবাগ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিন উল্লাহ বিএসসি, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল্লাহ শহীদ, জামায়াতে ইসলামীর নেতা মাওলানা মোস্তাফিজুর রহমান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা মোহাম্মদ রহিমুল্লাহ বশিরি সহ আরো অনেকে। এ সময় বক্তারা আগামী ৯ অক্টোবর থেকে শারদীয় উৎসব পালনে আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে যৌথভাবে সামাজিক নেতৃবৃন্দ, সমাজসেবক সহ দায়িত্ব পালন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।